হ্যালো স্টুডেন্টস, স্টার আয়ন সায়েন্স আইকিউ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন সিরিজের এই ভিডিওতে দেখব বায়ো সায়েন্স নিয়ে বা ক্লাস 11-12 ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে যারা পড়াশোনা করে তাদের একটি অন্যতম ডিমান্ডিং সাবজেক্ট মাইক্রোবায়োলজি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এর আগের ভিডিওতে আমরা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে কলেজের ভর্তির ফর্ম ফিল আপ করতে কি কি ডকুমেন্টস লাগবে, ফর্ম ফিল আপ ভুল হলে কি করবে সেই নিয়ে একটি বিস্তারিত ভিডিও বানিয়েছি। সেটি যদি তোমরা এখনো পর্যন্ত না দেখে থাকো তাহলে আমি ভিডিওর আই বাটনে ডান দিকের কোণে ভিডিওটি দিয়ে রাখবো, তোমরা ডাইরেক্ট সেখানে ক্লিক করে ভিডিওটি দেখতে পারো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক থাকবে। আর এই আমাদের সিরিজের প্লে লিস্টও দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে প্লে লিস্টে গিয়েও ভিডিওটি দেখতে পারো। আজকের ভিডিওতে আমরা দেখব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কোথায় কোথায় মাইক্রোবায়োলজি কোন কোন কলেজে পড়ানো হয় এবং সেখানে কটি সিট আছে, তার কোর্সের ফিস কত, অ্যাডমিশন ফিস কত, হোস্টেল ফেসিলিটিস কেমন আছে, এই কলেজে ভর্তির জন্য মেরিট লিস্ট কিভাবে বেরোবে, এইগুলো জানবো। এর সঙ্গে আমরা আরেকটা জিনিস জানবো, মাইক্রোবায়োলজি এখন তো তোমাদের 4 বছরের অনার্স হচ্ছে, এটা না করে কেউ যদি 3 বছরের ডিগ্রি কোর্স করতে চায় তাহলে বর্ধমান বিশ্ববিদ্যালয়েরই আন্ডারে তোমাদের বাড়ির আশেপাশে কোথায় এরকম কোর্স করানো হয় সেটারও আমি আজকে সন্ধান দেবো। এই ভিডিওতে অনেক ডিটেলস ইনফরমেশন থাকবে, তাই ভিডিওটা একটু বড় হবে। তোমরা কলেজে একবারই ভর্তি হবে, তাই এই সব কিছু খুঁটিনাটি জেনে নিয়েই ফর্ম ফিল আপ করবে। আর ভিডিওটা তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, এই কলেজের লিস্ট ডিটেলস দেখার জন্য আমরা আমাদের ফোন বা ল্যাপটপে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে এই যে সার্চে গিয়ে লিখব wbcap.in, এই যে চলে এসছে অ্যাডমিশন পোর্টাল, এখানে ক্লিক করব। তাহলে আমাদের এ দেখো সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ওপেন হয়ে গেছে। এই যে এখানে দেখাচ্ছে ওয়েলকাম টু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, আর এই যে অ্যাপ্লিকেশন উইন্ডো চালু থাকবে 24শে জুন থেকে 7ই জুলাই পর্যন্ত। আচ্ছা, এই ওয়েবসাইটে আসার পর আমরা নিচের দিকে চলে যাব স্ক্রল করে। নিচের দিকে দেখো এখানে আছে সার্চ ইউর প্রেফার্ড ইনস্টিটিউশন অ্যান্ড কোর্স অর প্রোগ্রামস। এখানে তোমরা দেখো ডিস্ট্রিক্ট দিয়ে সার্চ করতে পারবে, প্রোগ্রাম দিয়ে সার্চ করতে পারবে, সাবজেক্ট দিয়ে সার্চ করতে পারবে, কলেজ দিয়ে সার্চ করতে পারবে, ইউনিভার্সিটি দিয়ে সার্চ করতে পারবে। আমরা এখানে আমাদের সুবিধার্থে সাবজেক্ট দিয়ে সার্চ করব। সাবজেক্ট সিলেক্ট করব মাইক্রোবায়োলজি, এম দিয়ে আসবে মাইক্রোবায়োলজি, এই যে KLM, এই যে মাইক্রোবায়োলজি। ইউনিভার্সিটি আমরা দেখছি আজকে দ্য ইউনিভার্সিটি অফ বারডোয়ান এর আন্ডারে কোর্স, তাহলে দ্য ইউনিভার্সিটি অফ বারডোয়ান দিয়ে দেখো এই সার্চে ক্লিক করব, চলে এসছে এই যে শোয়িং 11 আউট অফ 11 রেজাল্ট, মানে সব কটাই চলে এসছে। আচ্ছা, এখানে তো অনেকগুলি কলেজ আছে, আমি এইভাবে দেখব। প্রথম আগে তোমাদের ভর্তি হওয়ার জন্য এটাই প্রেফারেন্স থাকা উচিত এই মুহূর্তে, ফার্স্ট প্রেফারেন্সে সেটাই রাখো যেখানে সিট বেশি আছে। দেখো এখানে এতগুলো কলেজের মধ্যে মাইক্রোবায়োলজিতে সব থেকে বেশি সিট আছে বিবেকানন্দ মহাবিদ্যালয় বারডোয়ান, যে 4 ইয়ার অনার্স প্রোগ্রাম বিএসসি ইন মাইক্রোবায়োলজি। এখানে কতগুলি সিট আছে? 68 সিট আছে। এখানে এই ওয়েবসাইট যেখানে লেখা আছে এটায় ক্লিক করলে বিবেকানন্দ মহাবিদ্যালয় সম্পর্কিত কিছু তথ্য আসবে, আর বিবেকানন্দ মহাবিদ্যালয়ের ওয়েবসাইট এখানে শো হবে। এখানে আছে এদের ইমেল আর অ্যাডমিশনের কোনো প্রবলেম হলে বা যোগাযোগ করার দরকার পড়লে কন্ট্যাক্ট নম্বর। তোমাদের কোনো দরকার পড়লে তোমরা এখানে ওয়েবসাইট থেকে বিভিন্ন এই কলেজের ডিটেলস ইনফরমেশন দেখতে পারো। আর অ্যাডমিশন রিলেটেড ইনফরমেশন দেখার জন্য আমরা এখানে দেখব সিট ম্যাট্রিক্স। এই যে টোটাল 68টা সিট আছে তার মধ্যে দেখো ইউআর মানে জেনারেল 28টা, ওবিসি এ 7টা, ওবিসি বি 5টা, এসসি 14টা, এসটি 4টে, ইডব্লিউএস 7টা, এইভাবে সিটের বিভাজন আছে। এরপরে আমরা দেখব কোর্সেস অ্যান্ড ফিজ। অ্যাডমিশনে কত টাকা পেমেন্ট করতে হবে? দেখো মাইনর 1-এ জুলজি আর কেমিস্ট্রি থাকলে অ্যাডমিশনে পেমেন্ট করতে হবে 5,350 টাকা করে, আর টোটাল 8টা সেমিস্টারের ফিস পড়বে 42,800 টাকা। আচ্ছা, এদের হোস্টেল ফ্যাসিলিটিস আছে মেয়েদের জন্য, একটা হলো মাদাম কুরিস গার্লস হোস্টেল আর একটা আশাপূর্ণা দেবী গার্লস হোস্টেল। এদের ইয়ারলি ফিস 5,640 টাকা আর ফেসিলিটিস
যেগুলো ইন জেনারেল থাকে সেগুলো রয়েছে, কিন্তু এখানে বলা আছে হোস্টেল ফিস চেঞ্জ হতে পারে। আচ্ছা, এরপরে আমরা দেখব এলিজিবিলিটি, মানে কিসে কত নাম্বার পেলে তবে আমরা এটাই মেরিট লিস্টে আসতে পারবো। দেখো, বোর্ডস নট অ্যালাউড, ভোকেশনাল করলে তোমরা এখানে ভর্তির জন্য আবেদন করতে পারবে না। জেন্ডার্স অ্যালাউ অল, মানে মেল ফিমেল উভয়ই তোমরা আবেদন করতে পারবে। আর এই বছরে যে অ্যাডমিশন হচ্ছে তার আমি অলরেডি দেখছিলাম যে মাইক্রোবায়োলজির যে কলেজগুলো আছে এখানে প্রত্যেকটাই 2021 থেকে 2024-এর মধ্যে যারা এইচএস পাস করবে সবাই ভর্তি হতে পারবে। এটা সমস্ত কলেজের ক্ষেত্রেই এক, ঠিক আছে। আর দেখো, এবার ফর্ম ফিল আপ করতে পারার জন্য কি বলেছে, মাস্ট পাস ইন ক্লাস 10+2 এক্সাম অ্যান্ড মিনিমাম 45% মার্কস ইন এগ্রিগেট ইন ক্লাস 10+2 এক্সাম। মানে তোমাকে এইচএস তো পাস করতেই হবে, 45% মার্কস পেতে হবে মিনিমাম, আর মাস্ট পাস ইন কেমিস্ট্রি ইন ক্লাস 10+2 অ্যান্ড মাস্ট পাস ইন এনি সাবজেক্ট বায়োলজিক্যাল সায়েন্স ইন ক্লাস 10+2। মানে তোমাকে কেমিস্ট্রি আর বায়োলজিতে পাস করতে হবে। মানে অনেকের এখন কি হয় যে একটা সাবজেক্টে ফেল করে গেলে সেটা কম নাম্বার পেলে 4টে সাবজেক্টে পাস করলে 4th সাবজেক্ট হয়ে যায়, কিন্তু তোমার বায়োলজি আর কেমিস্ট্রি ফেল করলে হবে না কিন্তু। আচ্ছা, এর মেরিট ক্যালকুলেশন কিভাবে হবে, টোটাল মার্কস ইন টপ 4 সাবজেক্ট, মানে টপ 4-এর 4টের টোটাল নাম্বার প্লাস পার্সেন্টেজ মার্কস ইন বায়োলজিক্যাল সায়েন্স। 12-এ বায়োলজিতে যে নাম্বারটা পেয়েছিল সেটা। আর যদি টাই হয় একই নম্বর, এরকম অনেকের আসে মেরিট ইন্ডেক্স, তাহলে কিভাবে হবে সেটা এখানে দেওয়া রয়েছে, এটা আর ডিটেলস যাচ্ছি না। তোমাদের এটা দেখার ইচ্ছা থাকলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। আচ্ছা, এটা প্রিন্সিপাল ডেস্ক আছে, মানে প্রত্যেকটা কলেজেরই তো এখন ইউটিউব প্ল্যাটফর্ম আছে, তোমরা এখানে ক্লিক করলে আশা করছি সেই কলেজের ইউটিউব প্ল্যাটফর্মে চলে যাবে। আচ্ছা, এটা আমরা দেখবো না। এরপরে আমরা দেখব যে এই কলেজের পর কোন কলেজে সব থেকে বেশি সিট আছে। এরপর আমরা দেখব এই যে 4 ইয়ার্স অনার্স প্রোগ্রাম বিএসসি ইন মাইক্রোবায়োলজি রবীন্দ্র মহাবিদ্যালয়, দ্য ইউনিভার্সিটি অফ বারওয়ানের আন্ডারে একটি কলেজ, এখানে মাইক্রোবায়োলজির জন্য 60টি সিট আছে। আচ্ছা, আমরা দেখি এখানে ওয়েবসাইটে ক্লিক করলে এই যে রবীন্দ্র মহাবিদ্যালয় হুগলি জেলার তারকেশ্বর ব্লকের চাপাডাঙ্গায় অবস্থিত। এটি ন্যাকের B++ গ্রেড পাওয়া কলেজ। এটা রবীন্দ্র মহাবিদ্যালয়ের ওয়েবসাইট, এটা রবীন্দ্র মহাবিদ্যালয়ের ইমেল আইডি, আর এটা অ্যাডমিশন রিলেটেড কন্ট্যাক্ট নম্বর। আচ্ছা, তোমাদের আমি একটা দেখিয়ে দিচ্ছি। এই ধরো রবীন্দ্র মহাবিদ্যালয়ের ওয়েবসাইটে ক্লিক করলে তোমরা এখানে কলেজের ওয়েবসাইটে চলে এসছো, এই যে ন্যাকের B++ গ্রেড পাওয়া কলেজ। এখান থেকে তোমরা যদি একাডেমিক্সে ক্লিক করো তারপর চলে আসবে ডিপার্টমেন্ট, এখান থেকে তোমরা চলে যাও সায়েন্স, সায়েন্স থেকে চলে আসো এই যে মাইক্রোবায়োলজি। দেখো এখানে মাইক্রোবায়োলজি ডিটেলস রয়েছে, রবীন্দ্র মহাবিদ্যালয় কলেজের যে মাইক্রোবায়োলজির ডিটেলস আছে ডিপার্টমেন্টের। এখানে এই যে ডিপার্টমেন্টাল কন্ট্যাক্ট, মানে ডিপার্টমেন্টের যারা আছেন ইনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এখানে এনার ফোন নাম্বার আছে। এটা অন্যান্য যারা স্যার ম্যাডামরা রয়েছেন তাদের ডিটেলস রয়েছে। এইভাবে তোমরা প্রত্যেকটা কলেজে দেখতে পারো, আমি একটাই দেখালাম তোমাদের সুবিধার্থে। আচ্ছা, এরপরে আমরা দেখবো রবীন্দ্র মহাবিদ্যালয়ের সিট ম্যাট্রিক্স, মানে কোন ক্যাটাগরির জন্য কতগুলো করে কি সিট আছে। দেখো, ইউআর আছে 26, ওবিসি এ 6, ওবিসি বি 4, এসসি 12, এসটি 4, ইডব্লিউএস 6, টোটাল 60টা আছে। কোন ক্যাটাগরির কতগুলো কি সিট আছে এখানে বলে দেওয়া রইল। এরপরে আসছে কোর্সেস অ্যান্ড ফিজ। আচ্ছা, তোমার এখানে কোর্স কম্বিনেশন দেখো 8টা সেমিস্টার আছে। তোমার মেজরে যদি কেমিস্ট্রি থাকে আচ্ছা, মেজরে যদি কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স অথবা জুলজি, 4টের মধ্যে তোমার যেটাই থাকুক না কেন, অ্যাডমিশন ফিস এদের প্রত্যেকের 3,915 টাকা। আর 8টা সেমিস্টারে টোটাল পড়বে 31,320 টাকা করে। এখানে হোস্টেল ফেসিলিটিস নেই। আচ্ছা, অনেক কলেজই হয়তো হোস্টেল ফেসিলিটিস নেই, কিন্তু তার মানে এই নয় যে সেখানে ভর্তি হবে না। কারণ দেখো, এখনকার দিনে অনেক জায়গাতেই তোমার পিজিতে থাকা যায়, তোমরা সকলেই জানো। আর হোস্টেল থাকলেও অনেকেই হয়তো থাকে না। এবার যারা একদম হোস্টেল ছাড়া থাকতে পারবে না তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু তোমার যদি মাইক্রোবায়োলজি সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকে তাহলে তোমরা এই কলেজে ফর্ম ফিল আপ করতে পারো। এবং কলেজের আশেপাশে অনেক পিজি
অ্যাভেলেবেল আছে, তোমরা সেখানেও থাকতে পারো। এরপর আসছে এলিজিবিলিটি। আচ্ছা, এলিজিবিলিটি এখানেও ভোকেশনাল নট অ্যালাউ, জেন্ডার অ্যালাউ অল, মানে মেল ফিমেল প্রত্যেকেই ভর্তি হতে পারো। আর ক্যাটাগরি পাসিং ইয়ার প্রত্যেকটা একই, প্রত্যেকের 21 থেকে 24। আর এখানে এই যে মাস্ট পাস ইন কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্স, এটা সবারই এক। আর মেরিট রুলও, যেটা দিয়ে মেরিট ক্যালকুলেশন হবে, সেটাও সব কলেজের কম বেশি একই আছে। এবার টাই হলে এই প্রসেসটা ফলো করা হবে, তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো। এরপরে আমরা দেখব 3 নম্বরে সিউড়ি বিদ্যাসাগর কলেজ। সিউড়ি বিদ্যাসাগর কলেজ 4 ইয়ার অনার্স প্রোগ্রাম বিএসসি ইন মাইক্রোবায়োলজি। এখানে কতগুলো সিট আছে? 60টা সিট আছে। এদের ওয়েবসাইটে ক্লিক করলে এই যে দেখাচ্ছে, এটি সিউড়িতে অবস্থিত। এটা এদের ওয়েবসাইট সিউড়ি কলেজের, এটা ইমেল আইডি, আর অ্যাডমিশন রিলেটেড কন্ট্যাক্ট নম্বর এটি। এখানে সিট ম্যাট্রিক্সটা আমরা তাড়াতাড়ি দেখে নিই। UR 26, OBC A6, OBC B4, SC 12, ST 4, EWS 6। কোর্স অ্যান্ড ফিজ, এখানে তোমার সাবজেক্ট কম্বিনেশনে মাইনরে যাই রাখো না কেন, বোটানি, কেমিস্ট্রি, জুলজি, ফিজিওলজি, ম্যাথমেটিক্স, সবের অ্যাডমিশন ফিস 3,575 টাকা। আর 8টা সেমিস্টারের টোটাল ফিস 24,500 টাকা। আচ্ছা দেখো, এদের দুটো হোস্টেলে আছে। রবীন্দ্র ছাত্রাবাস বয়েজের জন্য ইয়ারলি ফিস 3,875 টাকা, আর মেয়েদের জন্য মৃণালিনী গার্লস হোস্টেল, এখানে ইয়ারলি ফিস 6,275 টাকা। প্রত্যেকটা কলেজেরই লেখা রয়েছে হোস্টেল ফিস কম বেশি হতে পারে, চেঞ্জ হতে পারে। এরপর আমরা চলে আসবো এলিজিবিলিটি। সেম, ভোকেশনাল হলে অ্যালাউ নেই, জেন্ডার মেল ফিমেল উভয়ই হতে পারো। 2021 থেকে 24-এ এইচএস পাস করলে ভর্তি হতে পারবে। আর সেম, কেমিস্ট্রি বায়োলজিতে পাস করতে হবে, ফেল করলে হবে না। আর মেরিট ক্যালকুলেশন প্রত্যেকটা কলেজেরই এক। আচ্ছা, এইখানে দেখো, আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে যারা 4 বছরের না করে 3 বছরের ডিগ্রি প্রোগ্রাম করবে মাইক্রোবায়োলজিতে, তাদের জন্য এই যে 3 ইয়ার ডিগ্রি প্রোগ্রাম বিএসসি ইন মাইক্রোবায়োলজি, সিউড়ি বিদ্যাসাগর কলেজ, এটা একটা কলেজ বারওয়ান ইউনিভার্সিটির আন্ডারে, যেখানে 3 ইয়ার ডিগ্রি প্রোগ্রামে তোমার মাইক্রোবায়োলজি পড়া যায়। এতে সিট আছে এদের 47টা। আচ্ছা দেখো, এখানে ওয়েবসাইট আমরা অলরেডি আগে দেখে নিয়েছি, এখানে এই যে 4 ইয়ারে, তাই ওয়েবসাইটটা দেখাচ্ছি না, ডাইরেক্ট সিট ম্যাট্রিক্সে এসো। UR 20, OBC A5, OBC B3, SC 9, ST 3, EWS 5। এখানে দেখো কোর্স ফিজ অবশ্যই 4 ইয়ারের থেকে কম হবে 3 ইয়ারে, যেহেতু 6টা সেমিস্টার, ওটা 8টা সেমিস্টার। হ্যাঁ দেখো, এখানে অ্যাডমিশন ফিস 3,405 টাকা, আর এখানে আছে 6টা সেমিস্টারে 16,775 টাকা। ওখানে কিন্তু বেশি ছিল এই দুটোই। আর হোস্টেল ফিস দেখো, হোস্টেল ফিস কিন্তু একই, হোস্টেল ফিস একই। আর এখানে হচ্ছে সাবজেক্ট কম্বিনেশনে মাইনরে তোমরা বোটানি, কেমিস্ট্রি, জুলজি, ফিজিওলজি, প্ল্যান্ট প্রোটেকশন ছাড়াও ম্যাথামেটিক্সও নিতে পারবে, এখানে অপশান দেখাচ্ছে। এরপরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে ক্লিক করলে আমরা দেখতে পাবো জেন্ডার অ্যালাউ অল, ঠিক আছে, মানে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারো। কেমিস্ট্রি বায়োলজি থাকতে হবে, মানে অবশ্যই পাস করতে হবে, যেটা প্রত্যেকের ক্ষেত্রে একই নিয়ম। অ্যান্ড ক্যান্ডিডেট শুড নট স্টাডিড ইন ভোকেশনাল কারিকুলাম, মানে ভোকেশনালে পড়লে হবে না, এখানে এটা বলছে। কিন্তু দেখো, এখানে অর দিয়ে লেখা রয়েছে যে যদি তোমরা এই সাবজেক্টগুলো নিয়ে পড়ে থাকো, এখানে রয়েছে সিভিল কনস্ট্রাকশন, মেনটেনেন্স অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, এখানে আরও আছে কম্পিউটার মেনটেনেন্স, নেটওয়ার্কিং অ্যাসিস্ট্যান্ট, তারপরে ডিজিটাল কেবল টিভি টেকনিশিয়ান, মোবাইল স্মার্টফোন রিপেয়ার অ্যাসিস্ট্যান্ট, যদি এই সাবজেক্টগুলো পড়ে থাকো, ঠিক আছে, এই সাবজেক্টগুলোর সঙ্গে যদি তোমরা ভোকেশনালে পড়ো এবং 10+2 এক্সাম মাস্ট পাস ইন ম্যাথামেটিক্স, 10+2 এক্সাম অ্যান্ড ক্যান্ডিডেট মাস্ট স্টাডিড ইন ভোকেশনাল কারিকুলাম, মানে এই সাবজেক্টগুলো নিয়ে ভোকেশনালে পড়লে তোমার হবে না। এখানে যে সাবজেক্টগুলো দেওয়া রয়েছে এইগুলো তোমরা পজ করে দেখতে পারো, এই সাবজেক্টগুলোর সঙ্গে যদি ভোকেশনালে পড়ে থাকো এবং ম্যাথামেটিক্সে পাস করে থাকো, তাহলে তোমরা কিন্তু এখানে ভর্তি হতে পারবে। অথবা আরেকটা অপশান আছে, এখানে যে সাবজেক্ট দেওয়া রয়েছে ফিশারি ম্যানেজার, ডেয়ারি ফার্ম ম্যানেজার, ফ্রুট অ্যান্ড ভেজিটেবল প্রসেসর, পলিউটারি ফার্ম ম্যানেজার, ফ্রুট গ্রোয়ার, ফার্ম মেশিনারি অপারেটর,
এই সাবজেক্টগুলোর সঙ্গেও যদি তোমরা 10+2-তে পড়ে থাকো, তার সঙ্গে ভোকেশনাল পড়ে থাকো, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আশা করছি ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা যে কলেজটি দেখব সেটি হলো 4-year অনার্স প্রোগ্রাম বিএসসি ইন মাইক্রোবায়োলজি, হুগলি উমেন্স কলেজ। এটা বার্ডওয়ান ইউনিভার্সিটির আন্ডারে, এর 49টা সিট আছে। আচ্ছা, এটা উমেন্স কলেজ মানে এটা কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য। এটা ওয়েবসাইটে ক্লিক করলে এদের দেখাচ্ছে, এটা কলেজের নিজস্ব ওয়েবসাইট, এটা ইমেল আইডি, আর এটা কন্ট্যাক্ট নম্বর। সিট ম্যাট্রিক্স দেখে নাও তাড়াতাড়ি। UR 21, OBCA 5, OBC B3, SC 10, ST 3, EWS 5, টোটাল 49 সিট আছে। কোর্স অ্যান্ড ফিজ, এখানে তোমার মাইনর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বোটানি, জুলজি যে কোনো যাই রাখো না কেন, অ্যাডমিশন ফিস। আচ্ছা, এদের অ্যাডমিশন ফিস দেখো অনেক, 9,650 টাকা। আর 8টা সেমিস্টারের ফিস 77,200 টাকা। আর হোস্টেল আছে হুগলি ওমেন্স কলেজ হোস্টেল, গার্লস যেহেতু অল ফিমেল, তাই গার্লস 10,000 টাকা পার ইয়ার। এটা চেঞ্জ হতেও পারে। কম্পারেটিভলি এখনো পর্যন্ত আমি যতগুলো কলেজ দেখলাম বা আমরা দেখলাম, তার মধ্যে কিন্তু এদের চার্জটা অনেক বেশি। এই হুগলি উমেন্স কলেজেই 3-year ডিগ্রি প্রোগ্রাম বিএসসি ইন মাইক্রোবায়োলজিও পড়ানো হয়, যেটা একটু আগে আমরা সিউড়ি বিদ্যাসাগর কলেজে দেখাচ্ছিলাম যে ভোকেশনাল থেকে পড়লে যেটা হয়, তোমরা অ্যাপ্লাই করতে পারো। অথবা 3 ইয়ারের জন্য যদি মাইক্রোবায়োলজি পড়তে চাও, তাহলে সেটা এখানে ডিগ্রি প্রোগ্রামের জন্য এখান থেকে করতে পারো। এদের সিট কিন্তু 13টা। ওয়েবসাইট দেখছি না, একটু আগে দেখে নিয়েছি। সিট ম্যাট্রিক্সটা দেখি। এক্ষেত্রে ইউআরএস সিট 5, ওবিসি 1, ওবিসি বি 1, এসসি 3, এসটি 1, ইডব্লিউএস 1। আর কোর্স অ্যান্ড ফিস দেখো, হ্যাঁ, যেহেতু 6টা সেমিস্টার, 8টা সেমিস্টারে ছিল 77,000, দেখো 6টা সেমিস্টার বলে টোটাল লাগছে 57,900 টাকা। আর অ্যাডমিশন ফিস এতেও 9,650 টাকা একই। আর হোস্টেল ফিস একই, 10,000 টাকা পার ইয়ার। এরপরে লাস্ট কলেজ বার্ডওয়ান ইউনিভার্সিটির আন্ডারে, যেখানে মাইক্রোবায়োলজি পড়ানো হয়, 4-year অনার্স প্রোগ্রাম বিএসসি ইন মাইক্রোবায়োলজি, এমইউসি উমেন্স কলেজ। এখানে টোটাল 49টা সিট আছে। এখানে ক্লিক করলে এদের ডিটেলস এবং এদের ওয়েবসাইট দেখাবে। এটা ইমেল আইডি, এটা কন্ট্যাক্ট নম্বর। এখানে আমরা সিট ম্যাট্রিক্সটা দেখে নিই। UR 21, OBCA 5, OBC B3, SC 10, ST 3, EWS 5। এবার কোর্স ফিজ, যদি কম্বিনেশনে তোমার মাইনরে বোটানি, জুলজি, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স থাকে, তাহলে অ্যাডমিশনে পেমেন্ট করতে হবে 3,625 টাকা। আর 8টা সেমিস্টারে দিতে হবে 26,340 টাকা। কিন্তু যদি মাইনরে স্ট্যাটিস্টিক্স থাকে, তাহলে অ্যাডমিশনে দিতে হবে 4,075 টাকা, টোটালে দিতে হবে 29,665 টাকা। এটাও তোমার ওমেন্স কলেজ, কিন্তু এদের 3টে আলাদা আলাদা হোস্টেল আছে, এখানে দেয়া রয়েছে। আর হোস্টেল ফিস এখানে মেনশন আছে 7,510 টাকা পার ইয়ার, কিন্তু এটা চেঞ্জ হতে পারে, সেটা লেখা রয়েছে। কি কি ফেসিলিটি আছে এখানে দেয়া রয়েছে। এরপর আসছি এলিজিবিলিটিতে। সেম, এখানে তোমার ভোকেশনাল অ্যালাউ নেই, জেন্ডার অ্যালাউ ফিমেল। যেহেতু এটা উমেন্স কলেজ, তাই শুধুমাত্র মেয়েদের জন্য 21 থেকে 24 এইচএস পাস আউট হলেই হবে। সেম অন্যান্য কলেজের মতোই 4 ইয়ার্স অনার্স প্রোগ্রামে যা যা ক্রাইটেরিয়া, তোমার কেমিস্ট্রি আর বায়োলজিতে ফেল করলে হবে না। আর মেরিট ক্যালকুলেশন সেমভাবেই হবে, বাকিগুলোতেও যা হয়েছে এইভাবেই। তোমরা ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে দেখলে বার্ডওয়ান ইউনিভার্সিটির আন্ডারে কোথায় কোথায় মাইক্রোবায়োলজি নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো, বা ভর্তি হওয়ার আগে তোমরা নিজেরা বাড়িতে আলোচনা করতে পারবে। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই রকম ভিডিও আরও দেখতে। নেক্সট ভিডিও আসবে একটা ডিমান্ডিং সাবজেক্ট, যেটা এই মুহূর্তে অনেকেই পড়াশোনা করে না, কিন্তু সেটা নিয়ে ইন ফিউচার অনেক স্কোপ আছে, সেটা নিয়ে অনেকেই অনেক কিছু করতে পারবে। সেই ভিডিওটা আমরা আনছি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর শেষ পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ।